ছাত্রলীগের সহসভাপতি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক। সভাপতির পর এবার প্রকাশ্যে এলো সাধারণ সম্পাদক এস.এম. ফরহাদের পরিচয়। শিবিরের এই সাধারণ সম্পাদক ডাবির সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের 17-18 সেশনের শিক্ষার্থী। থাকতেন কবি জসিমউদ্দিন হলে। শুধু তাই নয়, নেতৃত্ব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিতর্ক ক্লাবের, ছিলেন সভাপতির পদে। এছাড়াও পার্বত্য চট্টগ্রাম পরিষদের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছেন এই চট্টগ্রামের তরুণ। চট্টগ্রামের বায়তুস শরফ আদর্শ কামিল মাদ্রাসা থেকে আলিম পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। কবি জসিমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের একটি ইফতার অনুষ্ঠানে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও কেন্দ্রীয় ছাত্রলীগের কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক এস.এম. রাকিব সিরাজের সঙ্গে ফরহাদের একটি ছবি এবং তানভীর হাসানকে ফরহাদের ফুল দেওয়ার আরেকটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। স্বৈরাচার হাসিনা পতনের আন্দোলনে ফরহাদের হাতেই প্রণয়ন করা হয় 9 দফা। কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে সরকার পতন, সব জায়গায় বড় ভূমিকা পালন করেন ডাবির শিবির সাধারণ সম্পাদক। তবে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এস.এম. ফরহাদ জানান, সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের কোনো কর্মসূচি ও কার্যক্রমের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। বিষয়টি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের চেতনা ধ্বংস করার ষড়যন্ত্র বলে মনে করছেন ডাবির শিবির সাধারণ সম্পাদক। জানা গেছে, ছাত্রলীগের সহসভাপতি ও শিবির সাধারণ সম্পাদক এক ব্যক্তি নয়। ছাত্রলীগের পদে থাকা ব্যক্তির নাম এস.এম. ফরহাদ হোসেন, যার বাড়ি সাতক্ষীরায়। ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের 16-17 সেশনের শিক্ষার্থী তিনি। অপরদিকে শিবির সাধারণ সম্পাদক এই বিভাগের বা সেশনের শিক্ষার্থী নয়।